আলাদা করে কেন যোগা দিবস থাকার পরও মেডিটেশন দিবস পালন করা হচ্ছে? অনেকের কাছে হয়তো খুব কমন একটা ধারণা আছে, এটা সম্ভবত কোনো রকম ধ্যান করা কিংবা এটা হয়তো একটা চর্চা, মানসিক চর্চা করা। কিন্তু আসলে মেডিটেশনটা কি? ব্রেনের সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী আলফা ফ্রিকোয়েন্সিতে আপনি প্রশান্ত থাকতে পারেন। তো আপনার ব্রেনের 5টা ফ্রিকোয়েন্সির মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি হচ্ছে সুফি লেভেলের ফ্রিকোয়েন্সি, খুব ঠান্ডা মানুষের দিকে তারা কখনোই রাখতে পারে না। আর যখন আপনি না রাখেন, আপনার মনোযোগ শব্দটা আমরা বলি, কীভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি, একমাত্র মেডিটেশনই সেই মনোযোগটাকে নিয়ে আসে। আমরা জানি যে 21শে জুন বিশ্ব যোগা দিবস পালন করা হয়, 21শে মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে, অর্থাৎ ঠিক এক মাস আগে আগামীকালকে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে। আলাদা করে কেন যোগা দিবস থাকার পরও মেডিটেশন দিবস পালন করা হচ্ছে? ধন্যবাদ এহসান আপনাকে। আপনি জানেন যে মেডিটেশন হচ্ছে মেন্টাল ব্যায়াম, মনের ব্যায়াম, আর যোগা হচ্ছে দেহের ব্যায়াম। সো আমরা এক মাসের পুরো প্রোগ্রাম 21শে মে মনের ব্যায়ামের এই মেডিটেশন দিবস কার্যক্রম শুরু করি। আমরা এটা শেষ করি 21শে জুনে বিশ্ব যোগা ডে যেটি বলা হয় সেটির মধ্যে দিয়ে। এক মাসব্যাপী আমাদের কার্যক্রম। সো মনের ব্যায়াম এবং এটি মূল মেডিটেশন এবং যোগা পরস্পর সম্পৃক্ত। আমরা দুটো দিবসে পালন করছি, কারণ দুটোর পারপাসটা দেহের উপর নিয়ন্ত্রণ যোগা আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মেডিটেশন। সো সেই কারণে আমরা দুটো দিবস আলাদা করে পালন করছি এবং দুটোই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তবে এক মাস ব্যাপী সেটা পালন করা হয় এবং শুরু হয় 21শে মে দিয়ে, এবং এটাকে আমরা এক মাসের কার্যক্রম শেষ করি 21শে জুনে আরেকটি প্রোগ্রামের মধ্যে দিয়ে। একটু পরিষ্কার হয়নি আপনার কাছে, মেডিটেশন এই ধারণাটা অনেকের কাছে হয়তো খুব কমন একটা ধারণা আছে, এটা সম্ভবত কোনো রকম ধ্যান করা কিংবা এটা হয়তো একটা চর্চা, মানসিক চর্চা করা। কিন্তু আসলে মেডিটেশনটা কি, কেন মেডিটেশন করা দরকার? ধন্যবাদ এহসান। এক সময় মেডিটেশন ছিল শুধুমাত্র ওই ধর্মচর্চার বিষয়, কিন্তু 19 শতকে এসে বিজ্ঞান যখন এর সাথে যুক্ত হয়ে গেছে, মেডিকেল সায়েন্স, সাইকোলজি যখন ডেভেলপ করে গেল, ব্রেইনের ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা হলো, তখন আমেরিকাতে প্রাচ্যে বিজ্ঞানভিত্তিক মেডিটেশন প্রক্রিয়া শুরু হলো। কিন্তু এই দুটো প্রক্রিয়া ব্যক্তিকে শুধু ধ্যান চর্চা, একটু নিমগ্নতা, একটু প্রশান্তি, এতটুকুই কি ব্যবহারিক জীবনে এর প্রয়োগটা ছিল না। কোয়ান্টাম মেথডই প্রথম এই মেডিটেশনকে জীবনের প্রায়োগিকতায় নিয়ে এসে তাত্ত্বিক দিকটাকে রেখে, ধর্মীয় তাত্ত্বিক দিক আছে, বিজ্ঞানভিত্তিক তাত্ত্বিক দিক আছে, কিন্তু সেটাকে পাশে রেখে সেটাকে বেশ ধরে এর ব্যবহারিক প্রায়োগিক দিক থেকে চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনি একটু সুস্থ থাকেন, আপনি একটু ভালো থাকেন, প্রশান্তি, সুস্বাস্থ্য, সাফল্য, এই তিনটা ছিল প্রথম বেজ। আপনি একটু স্ট্রেস ফ্রি হতে চান, আপনি একটু সুন্দর জীবনযাপন করতে চান, আপনি একটু অস্থিরতা মুক্ত হতে চান, আপনি শারীরিক অসুস্থতা একটু কম হতে চান অথবা সুস্থ থাকতে চান, সাফল্য চান জীবনে, হতাশা থেকে বেরিয়ে আসতে চান, ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চান, এই জিনিসগুলোকে নিয়ে কোয়ান্টাম সাধারণ জনগণের উপযোগী করে একেবারে আমি বলতে পারি যে এই একমাত্র প্রক্রিয়া কোয়ান্টাম শুরু করছে, যে ধ্যান প্রক্রিয়াটা যেটা হুজরাখানায় ছিল, যেটা এসি রুমের বিষয় ছিল, সেটিকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসছে। বাংলাদেশে এখন কোয়ান্টামে যেটা হচ্ছে যে ধান খেতে বসে মেডিটেশন হচ্ছে, বাচ্চাদের স্কুলে বসে মেডিটেশন হচ্ছে, প্লেগ্রাউন্ডে মেডিটেশন হচ্ছে, অর্থাৎ এটার ব্যবহারিক প্রয়োগটা এখন খুব বেশি ইম্প্যাক্ট সৃষ্টি করছে কোয়ান্টাম মেথড। একেবারে দৈনন্দিন জীবনে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে, যে কারণে এখন জনপ্রিয় কতগুলো স্লোগান কোয়ান্টামে হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন, বা আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করছে। কি পজিটিভ নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সব কিছু দেখতেন, একটু কোয়ান্টাম জিনিসটা চর্চা করার পর আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেলে সে একই মানুষ, আপনি এখন সব কিছু পজিটিভলি দেখার চেষ্টা করছেন, নেতিবাচকতা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এই যে আপনার এই দেখাটা আপনার চারপাশটাকে পজিটিভ করছে এবং বলে রেগে গেলেন তো হেরে গেলেন। এখন এটা রিক্সাওয়ালারাও বলে রেগে গেলেন তো হেরে গেলেন, খুব জনপ্রিয় স্লোগান, যেটা হয়তো কোয়ান্টাম ইম্প্যাক্ট করছে। কোয়ান্টামের মাধ্যমে এই জিনিসটা আসছে যে রেগে গেলেন তো হেরে গেলেন, এবং খুব জনপ্রিয়। বাঙালি হাঁটতে চায় না, সাইকোলজিটাকে ইম্প্যাক্ট করা হয়েছে। সো বাঙালি এখন রাখছে না। কোয়ান্টাম মেথড কোর্স করে 4 দিনের কোর্স করে এসে মানুষটা যখন বাবা যায়, বাচ্চা দীর্ঘদিন মানে বাবাকে দেখলে অট্টহস্ত হয়ে যেত রাগে বাবা, সেই বাবার পরিবর্তন 4 দিনে দেখে সন্তান এখন মানে ফিল করছে যে তার বাবার জীবনে চেঞ্জ। বাবাকে এখন অসুস্থ কিভাবে, এটা তো আপনি বলছেন আমাদের কাছে পুরো বিষয়টা থিওরিক্যাল মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিছু ফিলোসফির কথা আপনি বলছেন যে এরকম করলে হয়তো এরকম পজিটিভ ফল পাওয়া যাবে, কিন্তু আসলে এটার সাকসেস রেটটা কেমন? বিশেষ করে যেসব দর্শকরা দেখছেন যারা মেডিটেশনের সাথে পরিচিত নয়, তারা হয়তো জানতে চান যে আসলে কি এমন জাদু মন্ত্র আছে মেডিটেশনে যেটি করলে তিনি রাতারাতি পরিবর্তন হয়ে যাবেন। জি, আমরা এটাকে বলি বোঝার জন্য সহজ করে যে এটা হলো ব্রেনের কুলিং সিস্টেম। আপনার ব্রেনটাকে কুল করে।
আর মনের ক্লিনিং সিস্টেম, মনে যত আবর্জনা, দুঃখ, ব্যথা, বেদনা এটাকে ক্লিন করে। সো ব্রেনের সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী আলফা ফ্রিকোয়েন্সিতে আপনি প্রশান্ত থাকতে পারেন। তারপর ব্রেনের 5টা ফ্রিকোয়েন্সির মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি হচ্ছে সুফি লেভেলের ফ্রিকোয়েন্সি, খুব ঠান্ডা মানুষের ফ্রিকোয়েন্সি, তারা কখনোই রাখতে পারে না। আর যখন আপনি না রাখেন, আপনার মনোযোগ শব্দটা আমরা বলি, কীভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি, একমাত্র মেডিটেশনই সেই মনোযোগটাকে নিয়ে আসে। আপনার ব্রেনের আলফা ওয়েভ আর মনের সাবকনসিয়াস মাইন্ডের সাথে যখন যুক্ত হয়, তখন ব্রেন, মানুষের কাজ, চিন্তা সব ক্রিয়েটিভ হয় এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সব কিছু চলে আসে। এবং কেউ মেডিটেশন না করেও, প্রথাগত মেডিটেশন না করেও মেডিটেটিভ লেভেলে চলে যায়, সেই রেজাল্টটা পেয়ে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে, নাম সৃষ্টি করে। আমরা আইনস্টাইনের কথা জানি, যিনি কোয়ান্টাম মেকানিক্সের মধ্য দিয়ে মনকে প্রথম বিজ্ঞানের আওতায় নিয়ে আসছেন। তারপরে কোয়ান্টাম সেই থিওরিটাকে একেবারে প্র্যাকটিক্যাল প্রায়োগিক জীবনের সবগুলো দিক, আপনার পারিবারিক জীবন, যেমন কোয়ান্টাম মেথড কোর্স করে আমি 2008 থেকে কোয়ান্টাম কোর্সে প্রতিটা কোর্সে 4 দিন শেষে ওখানে থাকার সুযোগ হয়েছে ভলেন্টিয়ার হিসাবে। তো আমি দেখেছি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছে, বলছে যে আর 1 সপ্তাহ বাঁচবে। সেই মানুষটা স্ট্রেসারে বসে এসে, ঠিক আছে যাচ্ছি, মারা তো যাবোই, কোয়ান্টামের কথা শুনতেছি, একটু কোর্সটা করে আসি। তো 4 দিনের কোর্সে গেলো, আমার সামনে স্ট্রেসারে করে আসলো। তারপর 1.5 দিনের মাথায় পিলারের সাথে হেলান দিয়ে বসলো, চেয়ারে বসলো। 4th দিন আমাদের সামনে উনি মঞ্চে গিয়ে হেঁটে কথা বললেন এবং আমার 15 বছর পর্যন্ত তিনি এরপরে জীবিত ছিলেন, আমি তাকে 15 বছর মধ্যে দেখেছি। কিন্তু ইন্ডিয়ার ডাক্তাররা তাকে বলে দিয়েছেন যে, তার মানে আপনি যে কথা বলছিলেন যে তাত্ত্বিক না, কোয়ান্টামের কোর্সে শত শত মিরাকল উপকার হচ্ছে। বিশেষ করে হিলিং এবং সুস্বাস্থ্যের ব্যাপারটা এত বেশি এক্সাম্পল আমাদের চারপাশে ঘটছে, যেটা আমরা একটা 10-20টা 50টা না 100টা কাহিনী বলে আমরা শেষ করতে পারবো মানে না। এটা কি আপনি বলছেন মিরাকল, আমি কি মিরাকলে থাকবো নাকি এটা আসলে বিজ্ঞানসম্মত বিষয়টা? মিরাকল হচ্ছে, মিরাকলটা রিপিট করা যায় না, কিন্তু আমরা প্রাথমিকভাবে ঘটনাটা মানে দৃশ্যমানভাবে মিরাকল হচ্ছে বলে আমরা মিরাকল শব্দটা ব্যবহার করছি। কিন্তু বিজ্ঞান ভিত্তিক যেহেতু বিষয়টা বারবার রিপিট করা যায়, আপনি বারবার নিজেকে সুস্থ করতে পারেন, আবার অসুস্থ হয়ে পারছেন, আবার সুস্থ করতে পারছেন। সো এটা বিজ্ঞানের যে পুরো প্রসেসটা ব্যাখ্যা করতে হবে। আমাদের বর্তমানে যে টাইমে আমরা কথা বলছি, পুরো প্রসেসটা ব্যাখ্যা করা সম্ভব না, কিন্তু পুরো সাইন্টিফিক একটা মেথড এবং প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যান, ইটস এ মানে সাইন্টিফিক ইকুয়েশন আপনাকে মিলিয়ে দেবে। এটা একটা শেষ পর্যন্ত মনে হবে এটা বিজ্ঞান, এটা ধর্ম, এটা ব্যবহারিক জীবন। মনোযোগী হওয়ার ক্ষেত্রে নামাজে আমরা অনেকে হয়তো বলে যে আমরা তো নামাজ পড়লেই তো হ্যাঁ, নামাজ একটি মেডিটেশন, কিন্তু আপনার নামাজে আরো মনোযোগী হয়ে হুদ্দুল কালবে নামাজ পড়ার জন্য যদি কেউ চিন্তা করেন যে আমার ধর্মীয় দিকগুলোকে আমি আরো মনোযোগী সহায় করবো, তাহলে আপনি মেডিটেশনটাকে তার সাথে প্লাস করতে পারেন। অর্থাৎ আপনি মেডিটেশন করলে আপনার প্রার্থনাটাও অনেক বেশি হবে, মনোযোগ দিয়ে আপনি করতে পারবেন। আমরা ব্যবহারিক দিকটা এভাবে বলি যে আপনি আধা ঘন্টা অডিও ভিডিওতে মেডিটেশন একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেটার দরকার নেই। আপনি 5 মিনিট ট্রেনে বসে আছেন কিংবা আমি আপনাকে এই প্রশ্নটাই স্পেসিফিক করতে চাই, সেটা হলো এই যে আমি মেডিটেশন করব, এটা কি আমার দিনে 24 ঘন্টায় মেডিটেশন করতে হবে নাকি কতক্ষণ সময়, মানে আমি কতক্ষণ সময় মেডিটেশনের জন্য দিলে আপনারা যে বলছেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই সুখী জীবন কর্মব্যস্ততা লাভ করার জন্য অর্থাৎ সাফল্য লাভ করার জন্য আমাকে আসলে একটা দিনে কত মিনিট ব্যয় করতে হবে? আমাদের মেথড প্রসেস অনুযায়ী আপনি 30 মিনিটের মেডিটেশন করবেন, এটা পদ্ধতিগতভাবে 2 বেলা, সকালে এবং সন্ধ্যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু প্রার্থনার মোডে আপনি জাস্ট 5 মিনিট 10 মিনিট বললেও, অর্থাৎ নিজের ভিতরে একটু ডুব দেওয়া, একটু দূরের একটা সাউন্ড নিজের কাছে কানের নিচে আনা, জাস্ট এটাই প্রাথমিক মেডিটেশন হতে পারে। তারপরে দেন আপনি আপনার বডি মাইন্ড তৈরি হলে ধাপে ধাপে আপনি সময় বাড়িয়ে সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট করতে পারলে ওয়েল অ্যান্ড গুড। এটা 40 দিন প্র্যাকটিস করলে এটা বডি মাইন্ডের টিউনিং হয়ে যাবে। এরপর আপনাকে কোনো এটা নিয়ে কোনো আলাদা চেষ্টা করবেন। আপনি যেমন ভাত খান, আপনি যেমন অফিসে যান, ঠিক মেডিটেশন সকালবেলা উঠে আপনি করবেন, যেমন জুতা পরেন সেভাবে করবেন। জাস্ট 40 দিনের প্র্যাকটিসটা কারোর জন্য কঠিন হয়ে যায়, তখন তার জন্য হলো যে 5 মিনিট 2 মিনিট একটু জাস্ট চোখ বন্ধ করে হাতটাকে কোণ ধরে কিংবা যে কোনো অবস্থায় আপনি জাস্ট একটু নিজের ভিতরে ডুব দেন। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট অসুবিধা নেই, এটাও মেডিটেশন হতে পারে প্রথম দিকে। এবং এইটা অর্থাৎ আপনি বলছেন নিজেকে সময় দেয়া, নিজেকে সময় দিলে সেটি হয়তো আপনাকে একটু প্রশান্ত করবে, এই প্রশান্ত থেকেই আপনি আসলে সাফল্যের চূড়ায় যাবেন। আমরা ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলছিলাম, এই মেডিটেশনের পারিবারিক অর্জন, এই মেডিটেশনের সামাজিক অর্জন, রাষ্ট্রীয় অর্জন, সেই সব বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমরা এখন শুরুতে আমরা প্রশান্তি, সুস্বাস্থ্য, সাফল্য 3টা গ্রস পয়েন্টে আমরা কোয়ান্টাম মেথডের প্রসেসে আমরা কাজ শুরু করেছি, কিন্তু কোভিড পরবর্তী সময়ে আমরা 4টি ফিটনেস নিয়ে আমরা এখন কাজ করছি। শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস, সামাজিক ফিটনেস এবং আত্মিক ফিটনেস। অর্থাৎ শারীরিকভাবে আপনি ফিট, আপনি সারাদিন দৈহিক পরিশ্রম করতে পারবেন। তারপর আপনি মানসিকভাবে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আপনি নিতে পারবেন। তারপর আপনি সামাজিকভাবে মানুষের সাথে সোল রিলেশনশিপ ডেভেলপ করবে। আপনার সাথে মানে এই প্রসেস ধ্যান করার আগে আপনার সবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতো,
কিন্তু এখন প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক বাড়ছে এবং কারোর সাথে নতুন করে সম্পর্ক নষ্ট হয় না, এবং দুই বিপরীত দুজনের সাথে আপনি সমানতালে সম্পর্ক করতে পারছেন। এই সামাজিক দক্ষতা আপনার ভিতরে বিল্ড আপ করছে। তারপরে আপনি স্পিরিচুয়ালি পাওয়ারফুল, স্রষ্টার সাথে আপনার একটা কানেকশন বিল্ড আপ করে আপনি ধর্মচর্চা করা, আর স্রষ্টার সাথে কানেকশন বিহীন আপনার ধর্মচর্চা করার যে ভিত্তি, এটা আপনাকে মেডিটেশন আপনাকে তৈরি করে দেয়। তারপরে আমরা কি করছি, ব্যক্তি থেকে আমরা প্রথমে তরুণ প্রজন্মের মধ্যে আমরা নৈতিকতা, মোরালিটি, আত্মকেন্দ্রিকতাকে বের করে নিয়ে এসে তাকে সামাজিক চিন্তার মধ্যে আমরা গ্রো করি, দেশপ্রেম তার ভিতরে ডেভেলপ করা, এই জিনিসগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। পারিবারিক জীবনে কি হচ্ছে, আমার চোখের সামনে দিয়ে 2007 সাল থেকে কোয়ান্টামে অন্তত আমার নিজের মাধ্যমে অন্তত আমি বলবো যে 60 থেকে 70টা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আগামী সপ্তাহে সিদ্ধান্ত ডিভোর্স করবেন। আমরা হয়তো তাকে আমাদের কোয়ান্টামের কোনো মাধ্যমে আসছে, আমরা বলেছি যে আপনি কোয়ান্টাম মেথড কোর্সটি করুন, আপনার যেই সুখী জীবনের যেই ম্যানুয়ালগুলো সেগুলো আপনি জানুন, তারপরে আপনি যদি মনে হয় 1 মাস পরে আপনি ডিভোর্সটা দেন। তো তিনি কোর্স করলেন, কোর্স করে এসে আবার আমাদের কাছে বললেন, এবং 1 মাস পরে এসে বলছেন যে উই আর দ্য হ্যাপিয়েস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা নয়, অন্তত অসংখ্য হাজারো ঘটনা বাংলাদেশে হচ্ছে এবং বিশ্বে ছড়িয়ে পড়ছে, এবং আমাদের চারপাশে আমরা এরকম দেখছি। তারপরে আসেন সামাজিকভাবে ইম্প্যাক্ট কী ফেলছে। আপনারা জানেন যে এই ইলিশ মাছের মৌসুমে যে ইলিশ নিধন হয় জাটকা, এটা সরকার আইন করেও ঠেকাতে পারছিলেন না। তো কোয়ান্টামের যে লক্ষ মেম্বার, আমাদের শিক্ষক যখন একটা সামাজিক নির্দেশনা দেন তখন সেটা ফলো করেন। লামায় যে 3000 বাচ্চাকে থাকা খাওয়ার ব্যবস্থা কোয়ান্টাম সৃষ্টির সেবা হিসাবে করছে, সেটা জনপদে 40 বছরে কোনো মাংস খাওয়া কোনো মানুষ পাওয়া যেত না, 40 বছর মাংস খায় নাই। সেই জনপদে এখন স্বর্ণের দোকান, অর্থাৎ লামাকে সেই স্কুল কেন্দ্রকে কেন্দ্র করে এতিম বাচ্চাদের এটা একটা শিশু সদন হিসাবে তৈরি হয়েছে, এতিমখানা নয়। এবং তাদের এই কোয়ান্টামের আয়ের মধ্য দিয়ে তাদের এই যে কোর্স করার জন্য কোয়ান্টামের মেডিসিন শিখতে হিসাবে যে টাকা দিচ্ছেন, সে টাকা দিয়ে তাদের মানব কল্যাণে ব্যয় হয়। তো ওই জনপদে তো হচ্ছেই। সারা বাংলাদেশে এখন গত 15 বছর থেকে 2015 সাল থেকে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কুচকাওয়াজে জাতীয় প্যারেডে কোয়ান্টাম চ্যাম্পিয়ন, বিভাগীয় চ্যাম্পিয়ন, রাষ্ট্রীয়ভাবে জাতীয় পরিষদের চ্যাম্পিয়ন। পান্তা ইলিশের পরিবর্তে আমরা পান্তা বিয়া ঘোষণা দিয়েছি। আমরা পয়লা বৈশাখে আমরা পান্তা তেলাপিয়া খাবো পান্তাবাদের সাথে, কেন? জাটকা ইলিশ নিধন করার জন্য। এবং এটা পরবর্তীতে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হয়েছে এবং সেটা এখন ব্যবহারে এখন প্রচুর পয়লা বৈশাখের নামে এখন আর পান্তা ইলিশটাকেই মুখ্য করা থাকছে না। তারপরে যেটা হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মধ্যে দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তার শিক্ষানীতির মধ্যে সমস্ত ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়েছেন, চিকিৎসা ডিপার্টমেন্ট পুরোটাই। তারা কি করলেন, তারা স্বাস্থ্যনীতিতে ডাক্তারদেরকে মেডিটেশন প্র্যাকটিস করার জন্য নির্দেশনা জারি করলেন। স্বাস্থ্যনীতির ভিতরে মেডিটেশনটাকে ইনবিল্ড করলেন। শিক্ষা মন্ত্রণালয় 124টা স্কুল সিলেক্ট করলেন, কলেজ সিলেক্ট করলেন, করে কোয়ান্টামকে বললেন আপনারা ভলান্টিয়ারি আমাদেরকে এক্সপার্ট দেন, আমরা স্কুলে স্কুলে টিচারদেরকে মেডিটেশন শেখাবো, টিচাররা বাচ্চাদেরকে শেখাবে। এবং সেভাবে 124টা স্কুলে প্রজেক্ট কাজ করছে। এবং এইভাবে নীরবে কোয়ান্টামের যে পজিটিভ মানুষের যে ইম্প্যাক্ট জিডিপির উপর গ্রোথে চলে আসছে, একটা সামাজিক বিপ্লব, সামাজিক পরিবর্তনের পর তৈরি হচ্ছে। বাহ্যিক অবস্থা যাই হোক না কেন, নীরবে একটা রিভার্স সিচুয়েশন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে। আমরা যারা কোয়ান্টামের সাথে ভিতরে আছি, আমরা দেখতে পাচ্ছি চারপাশে একটা নীরব পরিবর্তনের পজিটিভ মানুষের লিডারশিপটা আগামী দিনে হয়তো আমাদের দেশীয় কাঠামোকে পরিবর্তন করে দিতে পারে। একটা ইতিবাচক নেতৃত্ব তৈরি হচ্ছে, যারা হয়তো ভালো কাজের কথা বলবে, ভালো কাজের নির্দেশনা পরামর্শ দেবে। অনেকেই জানতে চান, কোয়ান্টামে আপনি যখন বলছিলেন, আপনার কথা থেকেই হয়তো অনেকেই এই প্রশ্নটা বের হয়ে আসবে, সেটা হলো কোয়ান্টাম করার কি কোনো বয়স আছে? অর্থাৎ এত বছর বয়সী যারা, তারা কোয়ান্টাম করবেন, বাকিরা করতে পারবেন না, এমন কোনো বয়স আছে? না, সাধারণত কোয়ান্টাম মেথড কোর্স করার ক্ষেত্রে আমরা 7-8 বছর বয়স থেকে, একটু বোধগম্য বয়স থেকে আমরা করি। এবং কোয়ান্টাম মেথড কোর্সে 80 বছর 90 বছর বয়স্ক মানুষই একই লেকচার শুনছে, আর 10 বছরের বাচ্চাটিও একই। একেবারে শিশু বয়স থেকে। আমার দুটো শিশু, আমার ছোট ছেলে যখন 3 বছর কেজিতে পড়ে, তখন সে কোর্স করেছে। সে কিছু বুঝে নাই, হাততালি দিয়েছে, আনন্দ দিয়েছে, কারণ আমাদের শিক্ষক খুব হিউমার দিতে পারেন। তো সে 4 দিন যে একটা বাচ্চা কোর্সের মধ্যে বসেছিল, এটাই আজকে আমি তার বেনিফিট পাচ্ছি। এবং তার মা যে তাকে প্রেগনেন্সি অবস্থায়, এবং ছোট ছেলে, বড় ছেলে মেডিটেশনের আগে, ছোট ছেলে মেডিটেশনের পরে, 2 ছেলের মধ্যে রাতে দিনের পার্থক্য। অর্থাৎ প্রেগনেন্সি লেভেলে বাচ্চা, এই মা মেডিটেশন করলে বাচ্চা প্রশান্ত হবে, বাচ্চা চিন্তাশীল হবে, বাচ্চা প্র্যাকটিক্যাল হবে, অনেক দিক থেকে আমাদের পরিবারগুলো উপকৃত হবে এবং মেধাবী প্রজন্ম তৈরি হবে। এবং আমার তো এটাও দেখে থাকি কিংবা শুনে থাকি যে অনেক চিকিৎসক তারাই রোগীকে বলছেন যে আপনি মেডিটেশন করেন, অর্থাৎ
তার চিকিৎসা বিদ্যার বাইরে গিয়ে তিনি মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন, তার মানে এটার সাথে তো মেডিকেল সায়েন্সও অনেক বেশি জড়িত। রাইট, এটাকে হিলিং সিস্টেম বলেন। আপনি যখন কথা বলেন না অমুক ডাক্তারের হাতে যশ আছে, তার মানে তিনি বাড়তি কিছু মমতা দিয়ে রোগী দেখেন বলেই আমরা এই কথাটা শুনি, তার হাতে যশ আছেন, তার ওষুধে কাজ হয়, বা তার তিনি যে মনোযোগ দিয়ে রোগীর কথা শুনেন, রোগীর ডায়াগনোসিসটা প্রপারলি করতে পারেন। সো একজন ধ্যানী ডাক্তার, যে কারণে আমাদের কোয়ান্টাম মেথড কোর্সে প্রতি কোর্সে অন্তত 20-30-40 জন ডাক্তার থাকেন, এবং বিশাল সংখ্যক জাতীয় অধ্যাপক পর্যায়ে ডক্টর এমআর খান কোয়ান্টাম মেথডে কোর্স করা, ডক্টর নুরুল ইসলাম স্যার কোয়ান্টাম মেথড কোর্স করা, এরকম বড় বড় ডক্টররা কোর্স করেছেন। তারা নীতি নির্ধারণের এই জিনিসগুলোকে দিয়ে ঢুকিয়েছেন, এবং তারাই তাদের জুনিয়র ডাক্তারকে বলছেন প্রেসক্রাইব করার জন্য। তাতে কি হচ্ছে, দেশের স্বাস্থ্য খাতে সরকারের যে বরাদ্দের যে চাপ সেটা কমে যাচ্ছে। কারণ যখন রোগী কমে যাচ্ছে, আগে ডাক্তারের কাছে যদি 4 বার যেতে হয়, এখন 1 বার যাওয়া লাগছে, কিন্তু তাই বলে ডাক্তারের কিন্তু ইনকাম কম হচ্ছে তা নয়। কারণ এর কোয়ান্টামের বাইরে তো বিশাল জনসংখ্যা মানুষ রয়েছে। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো সাদাকায়ন কিংবা দান করার বিষয়টা প্রতিটি ধর্মেই আছে। কোয়ান্টামে দান করার বিষয়টা অনেক বেশি উৎসাহিত করা হয়, এবং এই দানের অর্থে আপনি বলছিলেন যে বান্দরবনের লামা একটি বড় স্কুল পরিচালিত করা হয়, যেখানে শত শত শিক্ষার্থীরা প্রতি বছর শিক্ষা নেয়ার, বিনামূল্যে শিক্ষা নেয়ার এবং তাদের জীবন গঠনের সুযোগ পাচ্ছে। এই সাদাকায়নের আসলে উপকারিতাটা কি? শুধুমাত্র কোয়ান্টামের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই কতটা এটা উপকার করে, খুব সংক্ষেপে জানতে চাচ্ছি। ধন্যবাদ। সাদাকা একটা কোরআনিক শব্দ। তো সাদাকার দুটো পার্ট, একটা হলো দান, আরটা হলো সৎকর্ম। দুটোই অর্থই সাদাকার ক্ষেত্রে ব্যবহার হয়। তো সৎকর্মের ক্ষেত্রে কোয়ান্টামের একটা প্রোগ্রাম হচ্ছে যে আপনি কোয়ান্টাম মেডিটেশনটা প্র্যাকটিস করার জন্য ফ্রি সার্ভিস সকলের জন্য দেওয়ার জন্য, সকল মানুষকে নিয়ে আসার জন্য প্রতি শুক্রবার বাংলাদেশে আর প্রতি রোববার আমরা এই নিউ ইয়র্কের বিভিন্ন প্লেসে আমরা রবিবার একত্রিত হয়ে সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টার মেডিটেশন করি। এটাকে সাদাকায়ন প্রোগ্রাম বলছি। সৎকর্মকে জানা বোঝা এবং এই দানটাকে বুঝে নিয়ে দানের চর্চা করা। আর এর যে দ্বিতীয় পার্ট, যে দান করে করা, কেন কোরআনে বলা হয়েছে যে সাদাকা কি করে, অকল্যাণের 70টি দরজা বন্ধ করে। তো স্রষ্টা বলেছেন আমাকে কে আছে, আমাকে উত্তম ঋণ দাও। তো এই যে দান, আগে মানুষ যেটা হতো যে আমরা কয়েন পয়সা এগুলো আমরা কিন্তু অনেক সময় ইগনোর করে ফেলে রাখতাম। কোয়ান্টাম জাস্ট এই যে মানুষের ফেলে দেওয়া দানটাকে, কয়েনটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে তিনি হয়তো আমাদের শিক্ষক হয়তো কোনো একটা সময় ফিল করলেন এটা হতে পারে। মাটির ব্যাংকের একটা কনসেপ্ট দিলেন যে আপনি আপনার ডান হাত জানবে না। একটা হাদিসে একটা কথা বলা আছে যে তুমি যে দান করবা, ডান হাত যেন না জানে তোমার বাম হাতে দান হচ্ছে। অর্থাৎ দানের যেই শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো দিয়ে আমাদের সমাজে দান হচ্ছে না, দানের কোনো প্রচার করা যাবে না। দান কে করছে, কোথায় যাচ্ছে বলা। অর্থাৎ আমরা সেই সংক্ষেপ করে আনি, বিষয়টা হলো এরকম যে শুধুমাত্র পরলৌকিক কল্যাণের জন্য নয়, জাগতিক কল্যাণ, আপনার আত্মিক কল্যাণের জন্য দানে উৎসাহিত করে থাকে। আপনার যে 70টি অকল্যাণ, তার মধ্যে আপনার আত্মিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার শারীরিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার পারিবারিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার সামাজিক কল্যাণ নিশ্চিত করবে, এই দানটাই শুধু। অন্য অনেক কিছু তো আছে, শুধু প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ে কাজ করছে কোয়ান্টাম। একেবারে এই শেষ দিকে আছি, যদি কোনো দর্শক যারা দেখছেন তারা আমাদের কথা শুনে তিনি মনে করলেন তিনি মেডিটেশন করবেন এবং কোয়ান্টামে যোগ দেবেন, কিভাবে, কোথায় গেলে তিনি এই প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন? একটি হচ্ছে যে আমরা জামাইকাতে আমাদের কোয়ান্টাম সোসাইটি কুইন্সের তত্ত্বাবধানে জামাইকা আমাদের কমিউনিটি লিডার নার্গিস আহমেদ সবাই ছিলেন, তার বাসার বেসমেন্টে নিচতলা একটা পার্টি হল আছে, সেখানে আমরা প্রতি রবিবার সকাল 10টা থেকে 11টায় আমরা করছি। আমাদের হোয়াটসঅ্যাপে কয়েকটা গ্রুপ রয়েছে, যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে, ফোন নাম্বার দিলে আমরা তাদেরকে ওখানে গ্রুপে দিয়ে দেবো এবং সেখান থেকে লিঙ্ক দেবো। আর এটা অনলাইনে একই সাথে হয়, আমরা জুম লিঙ্কটা দিয়ে দিলে তিনি অনলাইনে আমাদের সাথে 1 ঘন্টার মেডিটেশনের প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ থেকে এবং অনলাইনে দুটোভাবেই এই মেডিটেশন এবং বাংলাদেশে যদি কেউ আত্মীয় থেকে থাকে তাহলে যে কোনো জেলাতে, শহরে, যে তার নিকটস্থ থানাতে, এলাকাতে কোয়ান্টাম সেন্টার আছেন, সেই সেন্টারে ওই শুক্রবারে সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা মেডিটেশন করতে পারবে। এটা তাদের নিজের এলাকার মানুষকে তারা সেবা দিতে পারবে। প্রতিটি জেলায় কি আছে? ম্যাক্সিমাম জেলাতে আছে না। প্রতিটি জেলায় যারা আছে তারা করতে পারবেন, এবং যারা নিউ ইয়র্কে করতে চান তারা আপনি কুইন্সের কথাটি বলেন, নিশ্চয়ই অন্যান্য বড়তো আছে। পৃথিবীর যে প্রান্তে থাকুক অনলাইনে আমাদের সাথে, কুইন্সের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের একই সাথে অনলাইন, একই সাথে ফিজিক্যাল দুটো। এবং নিশ্চয়ই ওয়েবসাইটও আপনাদের পর্যাপ্ত ঠিকানা দেওয়া আছে। আমাদের ঠিকানাগুলো দেওয়া আছে। ওয়েবসাইটের ঠিকানাটা যদি আমাদের কুইন্সের অ্যাড্রেসটা, ফোন নাম্বারটাও দেওয়া আছে। যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিংবা আপনাদের যে অ্যাপ আছে সেসব বিষয় qm.org.bd, কোয়ান্টাম মেথডের সংক্ষিপ্ত qm.org.bd দিলে কোয়ান্টাম মেথডকে ওয়েবসাইট থেকে নিয়ে আসবে। সেখানে গেলেই
ব্রাঞ্চ সিলেক্ট করলে ব্রাঞ্চের ঠিকানাগুলো চলে যাবে, সব শাখা সিলেক্ট। এবং এই চর্চার জন্য তো নিশ্চয়ই কোনো অ্যাপও রয়েছে আপনাদের? প্রচুর অ্যাপ, কোয়ান্টাম অ্যাপ একটা রয়েছে, ওটা ডাউনলোড করে দিলে ফ্রি। কোয়ান্টামের বই পুস্তক কোনো কিছুর জন্য কোনো ইয়ে নেই, আপনাকে পে করতে হয় না, সব অনলাইনে সব ডাউনলোড করি, সব আপনি ফ্রি শুনতে পাবেন। এবং সদস্য হওয়ার জন্য কোনো পে করতে হয় না? কোনো কিছু পে করতে হয় না, আপনি শুধু মানুষের কল্যাণে ছেড়ে দেওয়া, এর কোনো কপিরাইট নাই কোয়ান্টামের, সব মানুষের কল্যাণে উৎসর্গিত। অর্থাৎ মানব কল্যাণে উৎসর্গিত কোয়ান্টামের মানুষরা তারা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে চান। এটি ফাউন্ডেশন আমাদের সকলের সংগঠন, আমরা কোয়ান্টাম কোর্স করার পরে আমাদের সকলের ওনারশিপ হয়ে যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।